নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো বিন্দাসে আছো। সবাইকে আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এখন সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি হলো বাড়ি যাওয়ার জন্য। তোমরা সবাই জানো আমার ব্লগ যারা যারা দেখেছো, গুয়াহাটি ব্লগগুলো। এক সপ্তাহ ধরে গুয়াহাটিতে ছিলাম কিছু একটা কারণবশত। কারণটা নাইবা বললাম তোমাদের সাথে, তাই না? তো আজকে হলো যাওয়ার পালা। তো এটা হলো 3 তারিখের ব্লগ, আমি দিচ্ছি 16 তারিখ। কিছু মনে করো না, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। আমরা চলে যাচ্ছি এখন, তো চলো যাওয়া যাক, রাস্তাতে গিয়ে দেখা হচ্ছে। এই শুনু, এই দেখছেন বলো। তো বন্ধুরা এখন আজকে হলো 3 তারিখ। তো আজকে এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে বলতে কিন্তু আমার বাপের বাড়ি যাচ্ছি। তার কারণ হলো তোমাদেরকে হয়তো বলেছি আমি, আমার বৌদিকে সাত খাওয়ানোর কথা। তো এখন ডাইরেক্ট আমার বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে গিয়ে ওইখানে বৌদিকে সাত খাওয়ানোর পর 2 দিন থাকি ওইখানে। 2 দিন থেকে তারপরে আসি। কিন্তু তোমাদের সাথে ব্লগ আমি আজকে যতটুকু শেয়ার করতেছি ততটুকুই। তারপরে আর আমি যেদিনকে আসি সেদিনেরও ব্লগ দিইনি, তার আগের দিনও ব্লগ দিইনি। কারণ যেদিনকে আজকে আর কি, যেদিনকে যাচ্ছি আর কি 3 তারিখে, সেদিনের থেকেই আমার শরীরটা অনেক খারাপ। তো আমাকে মা হেল্প করে দিয়েছে রান্নাবাড়া করাতে। যেহেতু সারটা আমি খাওয়াবো তার জন্য মা একটু রান্নাবাড়া করেছে, আমি একটু করেছি। আর বাচ্চা নিয়ে পারিও না, জানোই তোমরা। আমার মাম্মা হয়তো কমই ডিস্টার্ব করে, কমই অত্যাচার করে, তবুও আমি পারি না ওকে নিয়েও। ও ও আমাকে একটু একটু হলেও ডিস্টার্ব করে। তারপরে আমার বরের তো এত একটা অভ্যাস নেই ওর নেওয়ার, তার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তবু বাড়িতে গিয়ে বাবা থাকলে মা থাকলে সবাই একটু নেওয়া নেওয়ি করে, ঘোরায় টোরায়। তো তার জন্য আর কি ম্যানেজ হয়ে যায়। তো যেটাই না হোক, সারটা খাওয়াতে যাচ্ছি। এখন ভালোভাবে যাতে খাওয়াতে পারি সেটাই আর কি। ভালো করে আমি ব্লগও বানিয়ে নিই, যতটুকু তার মানে শ্যুট করেছি, ভিডিও করেছি, ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। পাপা তো এখন এসে গেছি বাজারে। তো এটা হলো উদালগুড়ি ডিস্ট্রিক্টের খয়রাবাড়ি বাজার। তো তোমরা হয়তো জানো না আমার বাপের বাড়ি কোথায়। আমার বাপের বাড়ি হলো খয়রাবাড়ি, উদালগুড়ি ডিস্ট্রিক্ট। তো বাজার টাজার করে এখন যাচ্ছিল বাড়ি। বাড়িতে এসে দেখো কাটাকুটিতে লেগে পড়েছি। হ্যাঁ, অবশ্যই রেস্ট করেছি। ফল টল এনেছিলাম, খেয়েছি, বৌদিকেও দিয়েছি, সবাই খেয়েছি। তো এখন হলো কাটা বাটা করতে লাগবে, রান্না করতে লাগবে। আমার বর এখানে এসে জানি কি প্রচুর প্রচুর করছিল, আমি বুঝতেই পারছিলাম না। তো যেটাই না হোক, ও কিছু মোবাইলের বিষয়ে কিছু বলতেছিল আমাকে, আমি কিছু বুঝতেই পারতেছিলাম না, সেটাই আর কি। তো যেটাই না হোক, কাটাকুটি করে নিই, বাছাবাছি করে নিই, তারপরে রান্না বসাবো। রেগুলার কাম হলে নাকি তো আজকের মেনুটা তোমাদেরকে বলা হয়নি। মেনুটা হলো লোকাল মুরগি, আর হলো মাছ, পঙ্কজ মাছ, তারপরে হলো স্যালাড তো অবশ্যই আছে, আর কি বল, শাক,
কি একটা শাক এনেছে, আমি নাম জানি না শাকটা। তো শাক আর হলো বেগুন ভাজি, পায়েস, মিষ্টি, এগুলোই। কী কী ছিল আমারও ঠিক মনে নেই, তোমরা যখন খেতে বসবে তখন দেখতে পাবে। হ্যাঁ, আর হ্যাঁ, মাছ দিয়ে হলো লাউ তরকারি, পানির লাউ তরকারি, আর আরেকটা মাছ দিয়ে আইটেম হলো ডাঁটা দিয়ে চচ্চড়ি মাছের। তো এইগুলোই আজকে রান্না করা হয়েছে। আর মিষ্টি তো আছে অবশ্য, মিষ্টি, ফলমূল। তো চলো রান্না বাড়া করে নিই। এখন মাংস হয়ে গেছে, কড়াই নামানো দেখতেই পাচ্ছ। তো মাংস হয়ে গেছে, তারপরে রান্না বাড়া শেষ, একটু পরেই বৌদিকে খেতে দেবো। কি বানাও? যা যা, মাছ মাংসর গম পাইছে আর আর একেবারে তার লাগে বসে। যা, তোমার কি লাগবো? মাছ তরকারি দিয়ে খাবা? বেগুন বড়া, মাংস খাবা? আইয়ো, ইয়ে মাছ করতে পারলে মা? আমার তো নাই সাবস্ক্রাইবার, এর লেগে। দাদা বানায় নাকি? করি তারপরে নাও তোমার গিফট দাও। শাল কিরম হয়েছে? খুলে দাও। কোথা সব আছে, প্যান্ট, চুন্নি, ভালো লাগছে? সিম্পল না? চুন্নিও আছে।